আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান, প্রকাশনা সহকারী, ষাট লিপিকার কাম কম্পিউটার উচ্চমান সহকারী, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 10 নম্বর অঙ্ক দিয়ে। 10 নম্বর অঙ্কে বলা ছিল শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো, সেগুলোর 2 ভাগের 1 অংশ তার বোনকে, 3 ভাগের 1 অংশ ভাইকে দিল। তার কাছে আর 5টি কলম রইল। শ্যামল কয়টি কলম কিনেছিল? তো এখানে শ্যামল কিনেছিল হচ্ছে, ধরি শ্যামল কিনেছিল xটি কলম, তার বোনকে দিল, যেহেতু 2 ভাগের 1 অংশ দিল তাহলে x/2টি কলম দিল, আর ভাইকে দিল x/3টি কলম দিল, আর অবশিষ্ট তার কাছে 5টি কলম রইল। অতএব আমরা বলতে পারবো হচ্ছে এই সব কলম মিলিয়ে ইকুয়ালস হচ্ছে x/2 প্লাস x/3 প্লাস 5, অর্থাৎ এই সব মিলিয়ে তার হচ্ছে x সংখ্যক কলম ছিল। তাহলে x মাইনাস x/2 মাইনাস x/3 ইকুয়ালস আসবে হচ্ছে 5, বা লসাগু করলে পাওয়া যাবে হচ্ছে 6। তাহলে আসবে 6x মাইনাস 3x মাইনাস 2x ইকুয়ালস 5, বা উপরে বিয়োগ করলে আসবে হচ্ছে x ইকুয়ালস হচ্ছে 30, অর্থাৎ তার কাছে 30টি কলম ছিল প্রথমে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11তে বলা আছে বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরের সুদে আসলে 1036 টাকা হবে। তো আমরা সূত্র অনুযায়ী জানি যে i ইকুয়ালস হচ্ছে NPR/100, অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়ালস সময় ইন্টু মূলধন ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে P+I মানে হচ্ছে মূল টাকা প্লাস ইন্টারেস্ট, এটাই হচ্ছে সুদ আসল। তাহলে আসবে হচ্ছে P+NPR/100। তো প্রশ্ন মতে যেটা বলা আছে সেটা হচ্ছে P+100 হচ্ছে 1036, আর এখানে আমরা P কমন নিব, তাহলে 1 প্লাস n এর মান হচ্ছে সময় এখানে n হচ্ছে 6 বছর, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8 ডিভাইডেড বাই আসবে হচ্ছে 100। তাহলে এখানে আমরা বলতে পারবো n ইকুয়ালস হচ্ছে 6 বছর আর হচ্ছে 8%, এটা দেওয়া আছে। 1036 ইকুয়ালস আসবে হচ্ছে p ইন্টু 1 প্লাস, এটা করলে আসবে হচ্ছে 12/25, বা 1036 ইকুয়ালস আসবে হচ্ছে p, এটা আসবে হচ্ছে 37/25, বা এখান থেকে p ইকুয়ালস আসবে হচ্ছে 1036 ইন্টু 25 বাই আসবে হচ্ছে 37 ইকুয়ালস আসবে হচ্ছে 700, অর্থাৎ মূল টাকাটা ছিল 700 টাকা। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12-এ বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন 2x² প্লাস x মাইনাস 15। তো এটা মিলে টার্ম করতে হবে, 15 দুগুণে 30 আর 5 6 30, 2x² প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15। 2x যদি আমরা কমন নেই তাহলে আসবে হচ্ছে x প্লাস 3 মাইনাস 5 যদি কমন নেই আসবে হচ্ছে x প্লাস 3। এটা আসবে হচ্ছে x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5, অর্থাৎ x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5 হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 12-তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 4। এটা ফাংশনের মাধ্যমে করতে হবে। এটাকে আমরা করব হচ্ছে x³ মাইনাস 2x² মাইনাস x² প্লাস 2x মাইনাস 4। এটা হচ্ছে আমাদের x মাইনাস 2 একটা উৎপাদক, সেটা আমাদের হিসাব করে মিলিয়ে বসাতে হবে। তাহলে আসবে হচ্ছে x² x মাইনাস 2 মাইনাস x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 2 প্লাস 2 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে x মাইনাস 2 ইন্টু x² মাইনাস x প্লাস 2। তাহলে x মাইনাস 2 ইন্টু x² মাইনাস x প্লাস 2 হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।